ঘটনাটা হচ্ছে গতকাল দুপুরে একটা ছাগলকে কেন্দ্র করে একটা তর্ক বিতর্ক হয়। ওরা কালীনগরের লোক কালীনগরে একজন আমাকে রাত 9টায় ফোন করে, দাদা তোমাদের পাড়ায় একটা গ্যাঞ্জাম হয়েছে, একটু দেখে দেবা। ওরা সকাল 8:30টার সময় আমার বাড়িতে আসে 4-5 জনা মিলে, যে আমাকে বলে দাদা তাহলে কালকের যে গ্যাঞ্জামটা হচ্ছে একটু বসে মীমাংসা করে দিই। আমি ওদেরকে নিয়ে যথারীতি বটতলার দিকে যখন যাচ্ছি তখন গিয়ে দেখেছি যে 60-70 জন লোক কালীনগর থেকে এসে ওই রাজদের বাড়ি অ্যাটাক করে। ছাগল নিয়ে রণক্ষেত্র কালনার কালীনগর এবং শান্তিপুরের গয়েশপুর। কালীনগর থেকে সদল বলে এসে মারধরের অভিযোগে 4 জন আটক হলেও বাকিরা অধরা। সাংসদ এলেন থানায়। ওদের অভিযোগটা কি? ওদের অভিযোগ নাকি ওই ছেলেটাকে কালকে ওই যে অশান্তিটা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে একটা ছাগল নিয়ে, ওইটা আর অন্য কোনো ঝামেলা নেই। দিয়ে এসে তখন আমি যখন বটতলায় গেছি, ওদের যে 5 জন মোড়ল মাতব্বর ছিল আমার সাথে, ওদেরকে নিয়ে যখন গেছি তখন দেখি 60-65 জন লোক ওদেরকে অ্যাটাক করে, ওদের বাড়িতে অ্যাটাক করে। ওই রাজ যথারীতি পালিয়ে গেছে, যা রাজকে মারধর, এবার 60-70 জন লোক কাউকে যদি লাঠি শোনা তাকে সে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে ওই সামনে যাকে পেয়েছে তাকে ওরা বেধড়ক মেরেছে। বৈকণ্ঠ বলেছিল একদম নিরীহ ছিল, ওকে মেরে সারা শরীর ফুলিয়ে দিয়েছে। তারপরে রাজের দিদিমাকে মেরেছে, রাজের মাকে মেরেছে, একটা বাচ্চা মেয়ে 15 বছরের ভাগনা হয় ওকে পর্যন্ত মেরেছে। তারপর লাস্টে যখন মেরে ওরা চলে যাচ্ছিলো, আমরা ওদের 5-6 জন লোককে ওখানে আটকে রেখেছিলাম। আমি ওসিকে ফোন করে ওসি গিয়ে মানে ওদের সুস্থভাবে ওসিকে আমরা শান্তিপুর থানাকে দিয়েছি। আমাদের একটাই দাবি, যারা এই অশান্তিটা তৈরি করে গেল ইচ্ছাকৃতভাবে কালীনগর থেকে এসে, তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করুন। তাও একটা সামান্য বিষয়, মানে এমন কিছু বড় বিষয় তো নয়। ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমার সব থেকে বড় ব্যাপার হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান যে আবহাওয়া চলছে, পরিস্থিতি আছে, ওরা একটা মানে এই যে কমিউনাল দাঙ্গা ওরা তৈরি করতে চাইলো, ওরা কালীনগর থেকে একটা মুসলিম গ্রাম থেকে এসে একটি হিন্দু গ্রামের ভেতরে, মানে গয়েশপুর মানে হচ্ছে আমাদের গয়েশপুরে, বটতলা মানে গয়েশপুরের প্রাণকেন্দ্রে এসে যে বেধড়ক মারধর করলো, মানে এটা কি ভাবছে ওরা? এটা ভাবনাটা একটা সীমা থাকা দরকার। এখনো পর্যন্ত কজনকে ধরেছে? এখনো ওসি আমাদেরকে বলেছে 5 জনকে নাকি উনি অ্যারেস্ট করেছেন। আর বাকি আপনাদের আমাদের কথা হচ্ছে 40-50 জন যে ক্রিমিনাল এসে আমাদেরকে মারধর করলো, আমাদের ছেড়ে ফেলে দেয়, তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হয়। অ্যারেস্ট যদি পুলিশ না করে আমরা আগামী দিনে কিন্তু থানা অবরুদ্ধ করার। আর আক্রান্ত যারা হয়েছেন তারা এখন কেমন আছেন? অবরোধ আমরা একজনের হাতে ফ্র্যাকচার, রাজের দিদিমার। আর বৈকণ্ঠ বলেছিল ও তো সারা শরীরে, মানে ওকে মারলে আপনি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে একটা মানুষকে মারতে পারে। আর হিংস্র, এত পরিমাণ হিংস্রতা না থাকলে একটা ছেলেকে এরকম ভাবে বেধড়ক মারতে পারে না। আপনার নাম পরিচয়? আমার নাম পাপুল পাল, গয়েশপুর স্থানীয় বাসিন্দা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আসলো দিয়ে আমরা বলছি সব একটা মীমাংসা করো। কি হয়েছিল ঘটনাটা? ওই একটা মানে ওই ছাগল নিয়ে ঝগড়া হয়েছিল। কার ছাগল? আমাদের একটা পাঁটা আছে, ওইটাই আমার নাতির সঙ্গে ঝগড়া হয়েছিল। কি নিয়ে কি হয়েছিল? ওই ছাগলটাকে একটা লোক নিয়ে চলে যাচ্ছে, ওনাকে জিজ্ঞাসা করেছে, উনি আবার আজেবাজে কথা বলেছে যে আমার ছাগলটাকে মেরেছে লাঠি। কেন নিয়ে চলে যাচ্ছিল কেন? একটা ছাগল নিয়ে এসেছিল, ছাগল দেখাতে। ও কি ছাগল এনেছিল? উনি একটা ধাড়ি নিয়ে এসেছিল। আচ্ছা, দিয়ে ওই জন্যই আমার নাতি। যে নিয়ে এসেছিল সে কি আপনাদের পরিচিত? না। নাম জানেন তার? না। কোথায় বাড়ি তার? কালীনগর বাড়ি বলছেন। আচ্ছা, আর আপনাদের বাড়ি? আমাদের গয়েশপুর। আপনার হাজবেন্ডের নাম কি? নিবাস সঞ্জয়। আচ্ছা, আপনার ছেলে রাজ? নাতি। নাতি, আচ্ছা। দিয়ে ও বলছে যে ওই ছাগলটা আমাদের পাঁটাটা দিয়ে দাও। দিয়ে ওকে আজেবাজ বলছে তোর পাঁটা তুই নিয়ে যা, আমি দিয়ে যাবো ওখানে। দিয়ে পাঁটাটাকে এক লাঠি মেরেছে। মানে হঠাৎ ও তো দেখাতে এসেছিল? হ্যাঁ। দেখাতে এসে নিয়ে যাচ্ছিল কেন? এখন ওই ওই জানে। আর আমার নাতি কাজে গিয়েছিল, দিয়ে ভাত খেতে এসেছিল, দিয়ে কাজে যাচ্ছে। দিয়ে সেই বলেছে যে আমার নাতি বলছে আমার নাতিকে গলাটা এরকম চেপে ধরেছে। দিয়ে দুজনে পাশাপাশি লাগিয়ে দিচ্ছে। তখন আমরা দৌড়ে গিয়ে থামিয়ে দিলাম। পাড়ার লোক তখন ওরা একজনই ছিল? একজন ছিল, দিয়ে ফোন করলেও 5-6 জন চলে আসলো। আচ্ছা, তারপরে? হ্যাঁ, দিয়ে আমাদের ঘরে আজেবাজে ভাষা বলছে, আমরা অমুক তমুক সব কাটবো এরকম করে বলছে। দিয়ে তখন সবাই, কি নাম ওদের, নামটা জানেন? তো চিনি না। আচ্ছা, দিয়ে হাতে পায়ে ধরলাম। আর আমার ওই মেয়েটা পায়ে ধরছে, শুধু পায়ে ধরছে, বলছে যাও মেরো না। দিয়ে সব মীমাংসা করে দিয়ে গেল। কাল থমথমা ছিল। আর আমরা মনে করছি কিছুই হবে না, রাতে ভয় আমরা শুতে আছি না, যদি আসে পাপুলকে যা বলার বলেছে কন্ট্রোল করে। সকালবেলা আসলো, দিয়ে তখন এসে এবার সব টোটো করে মোটর সাইকেল করে ওনার 1-1.5 আচ্ছা 1-1.5 লোক এসে বলছে কোথায় গেল বেড়ে দিয়ে আমার নাতি এখন বসেছিল, কাজ যাচ্ছিল, দিয়ে বললো খারাপ যে ও সে মাঠে দৌড় দিল। দিয়ে সব আমাদের বাড়ি চড়া করেছে। কি করলো এসে? হ্যাঁ,
এসে কি করলো ওরা? এসে আমাদের বাড়ি চড়া করে আমাদের ওখানে সব বাঁশ টাঁশ পড়ে আছে, সেই সব নিয়েছে। নিয়ে সব মাটি দিয়ে আমাদের পাড়ায় 2-3টে ছেলে বলছে ছিল সেগুলো হ্যাঁ বলো রড রড আমাদের ওখানে বড় বড় লাঠি ছিল, সব নিয়েছে। আবার ওরা নিয়ে এসেছে, ওরা সব নিয়ে এসছে, এটা ওটা লোহার অস্ত্রগুলো নিয়ে এসেছে। টোটো করে নিয়ে এসছে। তার মারলো কাকে? যে মারলো আমাদের পাড়ায় ওই বইয়ে সান্ডিল বলে, বইয়ে বলে একটা ছেলে আছে, খুব মেরেছে ওকে। 5-6 দিন এলো পেলো লাতি। সে এখন কোথায়? সে এসেছিল তো থানায় ছিল। আচ্ছা, হাসপাতালে গিয়েছিল তারপরে? হ্যাঁ। হুম। আর একটা ছেলে, সে 4-5 জনকে খুব মেরেছে। দিয়ে বলছে, আমি বলছি তোমরা একটা মীমাংসা করো। তোমাকেও মেরেছে সেটা বলো। দিয়ে আমাকে মেরে আমার হাত ভেঙে দিচ্ছে। আমি তো এই হাত ভাঙি কি করে চাচ্ছি। আচ্ছা, লাঠি দিয়ে মেরেছে, আবার রড নিয়ে এসেছিল, আর আমাকে আবার ফেলে দিল। আমি আবার সাইকেল পড়ে গেলাম। ওরা কোন পাড়ায়? ওরা কোন পাড়ার? ওরা মনে হয় কালীনগর। কালীনগরের। আপনাদের পাড়া কোনটা? আমার বাড়ি বাস। গয়েশপুর কি পাড়া? বলে একটা বাচ্চা হালদার পাড়া? নাবালিকাকেও মেরেছে। আর থানায় অভিযোগ করেছেন? লিখিত দিলেন থানায় লিখে? এখানে তো কিছু দিই না এখনো। যাই হোক, তো আপনাদের ওদের তো ধরেছে? আপনাদের যারা মারধর করেছে তাদেরকে ধরেছে তো? কিছু ধরেছে, কজন? কিছু এখন দিয়ে আমার ওই আর 13 বছরের নাতি পায়ে পড়ছে, তাকে ফেলে দিয়ে সব মেরেছে, ব্যাগটা খেলা করতে পারছে না। আচ্ছা, আবার এখান থেকে মারলো টান ওখানে। তো আপনাদের তো আরো অভিযোগ আছে যে আরো অনেকে ওর সঙ্গে ছিল, তাদেরকেও ধরুক নাকি? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম পার্বতী সান্ডে, স্বামীর নাম? ডিম্বার সান্ডে। কালনার পাশে কালীনগর আর গয়েশপুর, একটি ছাগলকে কেন্দ্র করে দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হাতাহাতি হয়, একজন হিন্দু একজন মুসলিম। পরবর্তীকালে মীমাংসার নাম করে মুসলিম পাড়া থেকে যেভাবে গয়েশপুর এসে 50-60 জনের মানুষ আগ্নেয়াস্ত্র লোহার রড সহ এসে হিন্দু পাড়ায় ঢুকে যেভাবে যাকে পেয়েছে তাকে বেধড়ক পিটিয়েছে, বয়স্ক মহিলার হাত ভেঙে দিচ্ছে, বাচ্চা নাবালিকা তাকে পর্যন্ত মারধর করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এর পেছনে বড় একটা জেহাদি মানসিকতার শক্তি বাংলায় কাজ করছে, তারা সক্রিয়। তার বিরুদ্ধে সঠিক পদক্ষেপ যাতে নেওয়া হয়, তারা যাতে কোনো মতেই জামিন না পায়, শাস্তির ব্যবস্থা হয় এই অপরাধের সঙ্গে জড়িত। এবং প্রথমে যারা হাতাহাতি সাধারণ কেস, কিন্তু যে মানসিকতায় পরবর্তীকালে যে টিম এসছে, এই 2 জনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, এই টিমটার যেন চরম শাস্তি হয়, তার জন্যই আমরা পুলিশ প্রশাসনকে ওয়ার্নিং দিয়ে গেলাম। তারা যদি এটা না করে, পরবর্তীকালে আমরা পরের দিন থেকে আন্দোলন নিয়ে আমরা সারা রাজ্য জুড়ে কিন্তু তার পদক্ষেপ নেব। দুপক্ষই কি শান্তিপুর থানা এলাকায় বাড়ি? এক পক্ষ কানলা থানা এলাকায়, এক পক্ষ শান্তিপুর থানা এলাকায়। আক্রমণকারীরা কানলা থানা এলাকার, আর যিনি আক্রান্ত হয়েছেন তিনি হচ্ছেন শান্তিপুর থানা এলাকার। তাহলে কি ওপার থেকে এসে এই ঘটনা ঘটিয়েছে? হ্যাঁ, ওপার থেকে এসেই, পার ওপার ঠিক নয়, একই পারে কিন্তু একই দ্বীপের মধ্যে তারা থানা দুটো এই অবস্থানের বিষয় নিয়ে, ভৌগোলিক অবস্থানেই তাদের। পুলিশ কি কাউকে আটক করেছে? অভিযোগ লিখিত কি হয়েছে? 5 জনকে অ্যারেস্ট করেছে, লিখিত অভিযোগ হয়েছে। আমরা পুরো টিম যারা এই মানসিকতায় এসছে, দাঙ্গা করার মানসিকতা নিয়ে, সশস্ত্রভাবে খুন করার মানসিকতা নিয়ে, সাধারণ ঘটনা কেন্দ্রে এই যে মানসিকতা আজকে বাংলায় প্রশাসনিক মদতে হচ্ছে, তাই আমরা চাই এর বিনাশ হোক। ভিডিও তা আপনারা কি চাইছেন? 5 জনকে তো ধরলো পুলিশ, এরপরেও কি বাকি আছে? আরও এর সঙ্গে যারা জড়িত 50-60 জনের একটি টিম, যাদের ধরা পড়েছে তাদেরকে চার্জ করলেই বেরিয়ে পড়বে কে কে এসেছিল, কেন এসেছিল, কোন মানসিকতা এসেছিল। এটা তো এই গণ্ডগোল হওয়ারই কথা নয়। আলোচনার নাম করে আলোচনাও হচ্ছিল, তারা তো শান্তির পক্ষেই ছিল, কিন্তু এই যে টিমটা এসছে, এরা জেহাদি মানসিকতার, দেশদ্রোহী মানসিকতার, পাকিস্তানপন্থী, এবং এরা বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে আমাদের মনে হয়। 4 জন তোমরা ধরে রেখেছিলেন, কিছুই করি। পক্ষান্তরে সেই টিমের 4 জন যারা হিন্দু পাড়ায় ধরা ছিল, তাদেরকে গায়ে একটু হাত দেওয়া পর্যন্ত হয়নি। আইনের ওপর ভরসা রেখে তারা এই কাজ করেছে, মহান কাজ করেছে।
অন্য জায়গায় হলে এদের সঙ্গে সঙ্গে গণপিটুনিতে মেরে ফেলে দিত। কিন্তু যাদেরকে ধরা হয়েছে এখন তারাও তো অভিযুক্ত, আপনাদের পক্ষ থেকে তাদের লেখা তো অভিযোগ জানানো হয়েছিল তাদের? হ্যাঁ, তাদের তো অভিযোগ আছেই, তার সঙ্গে আরও যোগ করতে হবে। আরও যোগ সবারই বিরুদ্ধেই আছে। ওই কাজের সঙ্গে যারা যারা যুক্ত সকলকে ধরে তাদেরকে সঠিক শাস্তি, যত ধারা লাগানো উচিত, যা যা অপরাধ করেছে তা যাতে হয়। আক্রান্ত ব্যক্তির নাম কি আর কোথায় বাড়ি তার? আক্রান্ত ব্যক্তি রাজ মণ্ডল, বাড়ি গয়েশপুরের। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,